আসফারকে জিজ্ঞেস করতেছেন না, হয়তো বলুন। আচ্ছা, আমি তো আসমাকে জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, 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 এরপরে ইয়ে বলো, নুবাইদ বলো। হুজুর আমাকে আগে দিন না প্লিজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। খালসা বলে এই থেকে খালি নেন। তোমার এত দেরি কেন? খালি তোমার হুজুর এত দেরি খালি কেন? ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে? হুম। সেই ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে? আসমার কয়টা থেকে শুরু হয়েছে আসমার? সাড়ে নয়টা। হ্যাঁ। সাড়ে নয়টা। এটা থেকে শুরু হয়েছে ক্লাস। তুমি কালকে না বললাম যে 9:30 থেকে তোমরা ক্লাস করতে পারবে কিনা, তোমরা সবাই বললো পারবা। হুজুর আমি তো পাইনি আমি- বই। হুজুর আমি হ্যাঁ, কি বলে? কি বললো? হুম। আচ্ছা, এটা তো মনে হয় আজকেই তো মনে হয় লাস্ট ক্লাস, না? ইয়ের আগে, ঈদের আগে। আচ্ছা, আজকে একটু পরে তারপরে গল্প গুজব করতে হবে। হুজুর ক্লাস 9টা 30 থেকে শুরু হইতো, এখন 10টা 30-এ শেষ হওয়ার কথা। রে, আমাদের ক্লাস 1 ঘন্টা না, আমাদের ক্লাস 1.5 ঘন্টা। 11টার সময় শেষ হয়। 11টা না, আজকে 12টায়। না হুজুর, 12টা হুজুর, 12টা আমি শেষ করতে পারবো না হুজুর, আমার 11টা থেকে ক্লাস আছে স্কুলে। ও, 11টা থেকে ক্লাস আছে, আচ্ছা, সমস্যা নেই। ক্লাস হুজুর বন্ধ হয়নি সমস্যা নেই, এখনো? আমি পারবো হুজুর। কি বলে? আমি পারবো হুজুর। দাঁড়াও, তোমার ক্লাস নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা। উম, আচ্ছা, আমরা একটা নতুন পড়া, এই পড়াটা শিখেছো তোমরা? কোনটা? হু হুমা হুম, হি হুমা হুন্না, কাক হা হুমা হুন্না, কাক হুমা কুম, কি হুমা কুন্না, ইয়া না এটা। হ্যাঁ, এটা শিখেছো? জি হুজুর। জি হুজুর, এখন তো খালি ফেলছি। এটা শিখি না আর, মানে আমরা পারি। হুমা হুম, হি হুমা হুন, হা হুজুর হুমা আমিও হুন, পারি। কাক হুমা কুম, কি হুমা কুন্না, ইয়া না। ইয়া না। ইয়া না। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটু নতুন পড়া পড়ি, না? হুজুর সবার থেকে জিজ্ঞেস করেন, এতক্ষণ আগে ধরে পড়াটা কোনো সবার ওদের থেকে কাছে জিজ্ঞেস পড়া করতে হবে। দিচ্ছিলেন হুজুর? তাহমিদ, আসফার, ওয়াদি, মোহাম্মদ সবার থেকে জিজ্ঞেস করতে হবে পড়াটা। হ্যাঁ, এই ইয়ে বলো হ্যাঁ। তো। মোহাম্মদকে জিজ্ঞেস করো, মোহাম্মদ তো আমাকে বসায় দিল। হুজুর দাঁড়ান, আসতেছি। পরে তার খবর দেয় মোহাম্মদের। আমি তো শুনেছি। হ্যাঁ, আসফার শুনেছে। আসফার তো একবার শুরু থেকে আছে। আমি তো একবার আজকে থেকে আসফার আর হয়েছে। আমি আজকে আসফার আর আমি শুরু করেছি ক্লাস, আর কেউ ছিল না প্রথমে। তুমি বলো তো তাহমিদ। জি হুজুর। বলো। হুজুর এই আজকে যে যদি ক্লাস করায় ছুটি দেন তাহলে কি অনেকগুলা হোমওয়ার্ক দিবেন? হোমওয়ার্ক না অনেকগুলো না দিয়ে লাভ কি, হুজুর, তোমরা তো হোমওয়ার্ক করতে চাও হোমওয়ার্ক না। না হুজুর, না হুজুর, না হুজুর, হোমওয়ার্ক দিন না তোমরা তো প্লিজ। হোমওয়ার্ক করতে চাও না। একটু ঈদটা কাটাই পড়বে। হ্যাঁ। ঈদটা একটু কি ভালো বলো? করে কাটাই হুজুর, হোমওয়ার্ক হোমওয়ার্ক দিন। হোমওয়ার্ক দিন না হুজুর। ঈদ ভালো করে কাটাইবা কি? অনেক গোস্ত খাবা ঈদে? কয় কেজি হবা তুমি গোস্ত খেয়ে? 100 পার কেজি। করবা নাকি? ভাই, 1 মণ গোস্ত খাবা নাকি তুমি? জি। দুবাই ঈদ ভালো করে কাটাতে না চাচ্ছে এখন তো ঈদ। না। আচ্ছা, আদর্শ রাবের এই পড়াটা আমি আবার মুখস্থ শুনবো সবার কাছ থেকে, ঠিক আছে? এখন আমরা একটু না সামনে হুজুর, পড়ি। আজকে নেন, আজকে নেন। এটা তো সবাই না, এটা পারে, হু মুখস্থ হুমা হু হি। না, ওইটা তো আছে, হু 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 হুমা হুম, ওইটা তো আছে। ওইটার সাথে এই যে আদর্শ রাবের যে যে ইটা আছে, হ্যাঁ, কথোপকথন দুইজনের মধ্যে, এইটা আমি আবার জিজ্ঞেস হ্যাঁ, করবো সবাইকে, ঠিক আছে? ওটা মুখস্থ হু। করবে। হ্যাঁ।
ওটা তো পারি। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো তামারিন, এক্সারসাইজ। অনুশীলনী দেখো কি লেখছে দেখো তো। 1 মিনিট আমার বইটুকু নিয়ে আসি। আজিব, আজিব মানে কি জানো? আজিব মানে কি জানো? না হুজুর, আজিব মানে হচ্ছে তাজিম, ওই যে আজিব, আজিব এই যে এখানে লেখা তাজিম। আছে দেখো। না না না, এই যে দেখি। দেখছো? আজই বলতো কি? আজিব মানে আজিব, হচ্ছে, হ্যাঁ আজব কাহিনী। আজিব, আজিব মানে না না, ওটা হচ্ছে আজিব, ওটা হচ্ছে আইন দিয়ে। হ্যাঁ, ওটা আসে ওই যে আজিব, আশ্চর্য যেটা, ওটা আসে হচ্ছে আইন দিয়ে আজিব। এটা হচ্ছে আজিব। আজিব মানে হচ্ছে উত্তর দাও। ঠিক আছে, আজিব মানে কি? উত্তর দাও। উত্তর দাও। হ্যাঁ, তাহলে এবার আপনি উত্তর আমাদের দাও। আজিব বলবেন একটা প্রশ্ন করলে। হ্যাঁ হ্যাঁ, আজিব, আজিব। আনিল আসইলাতিল আতিয়া, আসইলা এটা হচ্ছে সোয়ালের জমা। আসইলা সোয়ালের জমা কি? আসইলা। আসইলা। আসইলা মানে হচ্ছে, সোয়াল মানে কি? সোয়াল, সোয়াল সোয়ালুন মানে মানে কি? হলো সোহাল মানে এক্সাম্পল, না, প্রশ্ন প্রশ্ন। সোয়াল মানে এক্সাম্পল না, প্রশ্ন। প্রশ্ন সোয়াল প্রশ্ন মানে প্রশ্ন। প্রশ্ন। হ্যাঁ, ইংলিশ দেখে বললো। সোয়ালুন মানে না কি? হুজুর, প্রশ্ন, ঠিক আছে। আর আল মানে সোয়াল দা, এর জমা হচ্ছে মানে আসইলা। following। আতিয়া হ্যাঁ, মানে ফলোইং, সোয়াল মানে মানে ইয়া। আহ, এই নিচে সামনে, হ্যাঁ, আগত, ঠিক আছে। জি হুজুর। জি হুজুর। আচ্ছা, এখানে তো সব দিছে হচ্ছে জমা মুজাক্কারে হাজির দিয়ে, না? যেমন মান আনতুম, আইনা বাই, বলতো কি? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। লোগা, তোমাদের লোগাতুন কি? ভাষা। আলিফ এখন বলে লোগাতুন মানে কি, দেখছো? জি না হুজুর, মনে পড়ছিল। আচ্ছা দেখো, মান আনতুম কি অর্থ? তুমি কে? মানে তো তোমরা কারা? তোমরা কারা? আইনা বাইতুকুম, তোমাদের বাড়ি কই? মান রব্বুকুম। তোমাদের রব কে? হ্যাঁ, একজন বলতেছে, বাকিরা কি করতেছে? ও মা জি লুগাতুকুম, হুজুর, বাকিরা শিখতেছে। তোমাদের ভাষা কি? তোমাদের ভাষা তোমাদের কি? ভাষা কি? আইনা মাদ্রাসাতুকুম। তোমাদের তোমাদের মাদ্রাসা মাদ্রাসা কোথায়? তোমাদের কোথায়? মাদ্রাসা কোথায়? হ্যাঁ, আনতুম মুসলিমুনা, তোমরা কি তোমরা কি মুসলিম? তোমরা মুসলিম? কি মুসলিম? আফি বাইতিকুম হাদিকাতুন, তোমাদের হাদিয়ে কতুন অর্থ হলো তোমার তোমাদের হাদিয়ে বাসায় কতুন কি তোমাদের বাগান বাসায় কি আছে? ব্যাগ আছে? অর্থ ওটা তোমাদের হচ্ছে তোমাদের হাকিকাতুন, বাসায় কি হাদিয়ে বাগান কতুন মানে আছে, হলো বাগান। বাগান। তো তোমাদের তোমাদের বাসায় কি বাসায় বাগান কি বাগান। আছে? বাগান হাদিকাতুন আছে? মানে, তোমাদের বাসায় কি বাগান হ্যাঁ আছে? হ্যাঁ, তারপরে আইনদাকুম সাইয়ারাতুন, আইন্দাকুম তোমাদের সাইয়ারাতুন কাছে কি মানে গাড়ি দেখো, আছে? তোমরা কি তোমাদের গাড়ির কাছে? কাছে কি গাড়ি আছে? তোমাদের কাছে কি গাড়ি আছে? আইনা মুদাররিসুকুম, ইয়া আইদার তোমাদের তোমাদের শিক্ষক তোমাদের কোথায়? শিক্ষক শিক্ষক কোথায়? কোথায়? হ্যাঁ, আনতুম মুদাররিসুনা, তোমার ইয়া তোমরা কি আম- তোম- মুদাররিসু না মানে তো- তোমরা কি মুদাররিসু না মানে তোমরা কি তোমরা কি শিক্ষক? শিক্ষক? তোমরা কি শিক্ষক। শিক্ষক? তোমরা কি এই শিক্ষক? যে 10টা, হ্যাঁ 10টা প্রশ্ন আছে না, এগুলো লিখে প্রশ্নগুলো লিখবা একটা একটা করে, লিখে এর পাশেই ওই যে আজিব অ্যান্সার দিবা, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। হুজুর এই 10টা প্রশ্ন লিখে এই 10টা প্রশ্নের অ্যান্সারও লিখবা সাথে পাশে, 10টা? হুজুর মানে ঠিক আছে। এগুলার যার যেটা, উত্তর লিখবো নাকি অ্যান্সার লিখবো? আরে উত্তর অ্যান্সারের মধ্যে পার্থক্য কি? মানে অর্থ? অ্যান্সার না, আরবি লিখবা, আরবি লিখে আরবিটারই আবার আরবিতে উত্তর দিবা, জি। ঠিক আছে। আচ্ছা, অর্থ লেখা লাগবে না, আরবিতে উত্তর দিবা। উত্তর দেখলে আমি বুঝবো যে কে বুঝছে আর কে বুঝে না।
বুঝাইতে পেরেছি সবাইকে? জি হুজুর। জি হুজুর। হুজুর। 10টা প্রশ্ন লিখবা, যেমন 1 নম্বর প্রশ্ন মান আনতুম, এটা লিখে এটার পাশে এটার অ্যান্সারটা লিখবা আরবিতে। আচ্ছা হুজুর, হ্যাঁ, আইনা বাইতুকুম, ভাবেন যার যেটা আছে মানে সেটাই লিখবা। মনে করেন আমি মানে একজন আগে বাড়ির কাছে দিয়ে দিছে, উত্তরগুলো তো একই হবে না? একই তো একজন বাড়ির কাছে দিয়ে দিছে আগে, তার থেকে দেখে দেখে আরেকজন করছে, আরেকজন করছে, আরেকজন করছে, এরকম করলে তো হবে? এটা তো সবাই দেখে ফেলবে। না, হ্যাঁ, সবাই দেখো, তাহলে আমাকে পার্সোনাল ভাবে পাঠাইতে পারো। আপনার সাথে পার্সোনাল ভাবে আসছে, আমি পাঠিয়ে দিব তাহলে আপনাকে পার্সোনাল ভাবে। হ্যাঁ, পার্সোনাল ভাবে পাঠাইতে হুজুর পারো, আপনি এটা তাহলে করা যেতে পারে। পার্সোনাল ভাবে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, পার্সোনাল ভাবে পাঠাইতে পারো, তাহলে আমি বুঝবো যে কে বুঝেছে পড়াটা আর কে বুঝে নাই। হুজুর আচ্ছা, জি। খালি তুমি একটা গ্রুপ বানাইছিলে না, চলো আরবি ভাষা শিখি, ওইটা তো আমাকে জয়েন দিলা না। তো ঠিক আছে দিয়ে দিবেন, আমিও তো ওই গ্রুপ এখন খুঁজে পাচ্ছি না। থাকুক, ওই গ্রুপে কেউ কথা বলে না, থাকুক। আচ্ছা, বুঝছো তো, এটা তামরিনটা বুঝেছো? জি হুজুর। জি হুজুর। এটা হুজুর সবাইকেই লিখতে হবে। এটা এখানে যেগুলো আছে এগুলো তোমার নিজের যেটা আছে ওইটাই লিখবা। যেমন আফি বাইতিকুম হাদিকাতুন, তোমার বাড়িতে যদি বাগান থাকে সেটা লিখবা, বাগান না থাকলে সেটা লিখবা। ঠিক আছে? তারপরে আইনা মাদ্রাসাতুকুম, তোমার যার মাদ্রাসা যেখানে, ওই জায়গাটার নাম লিখে দিবা, বাস। ঠিক আছে? জি হুজুর। বুঝো নাই? বুঝো নাই? এখানে যেটা আছে ওইটা হুজুর নিজেরটাই, বুঝছি। নিজেরটাই লিখবা। এই এই উপরের পড়ার থেকে না, বরং নিজেরটা লিখবা, বাস্তব যেটা ওটা লিখবা। ঠিক আছে? তার মানে হুজুর প্রশ্ন কি আমি নিজে বানাবো? হ্যাঁ, উত্তরটা নিজে নিজে বানায় দিবা, ওই আমি বইয়ের থেকে দেখে না। অন্য মানে অন্য তোমার মানে নিজের যেটা আছে ওইটাই লিখে দিবা। বুঝতে পেরেছো? বুঝছি হুজুর। আচ্ছা হুজুর, আপনার ক্লাস ক্লাসটা কি এখন শেষ হবে নাকি আরো 12টা পর্যন্ত হবে? 1টা পর্যন্ত করি আমরা, আমার তো 1:00-1টায়। হুজুর একটা হুজুর, না হুজুর, আমি বলতেছি যে আমাকে যাইতে হবে তো এই কারণে। হ্যাঁ, 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 না, শেষ করে দিব আমরা। হুজুর এখন এই তো একটু পরে শেষ করতেছি, ধরো। তোমার আহ আলাদা, 11টা তুমি ক্লাস করতে চাচ্ছ? হ্যাঁ, 11টা 52 বাজে তো, তার শেষ করে দিয়ে ভালো হয়। 10টা 52। আচ্ছা, আজকে এতটুকুই পড়ি, আমাদের তো আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ, এটা সবাই করো, কিন্তু এই হোমওয়ার্কটা সবাই করবা। আর আগের যে পড়াটা আছে, হ্যাঁ, এই পড়াটা আমি সবার কাছ থেকে ধরবো, এই যে এই পড়াটা আদর্শ এটা কি রাবে, এটা সবার কাছ মুখস্থ থেকে করবো? হ্যাঁ, এটা সবার কাছ থেকে আমি মুখস্থ ধরবো, এই পড়াটা। কতদিন ছুটি ঠিক পাই? আছে? ঠিক আছে হুজুর, এই তাহলে পড়াটা ঈদ মুবারক। এই পড়াটা শিখে ছুটি দেয় নাই রুবায়েত, ছুটি দিয়ে দিচ্ছে আমাকে রুবায়েত। আচ্ছা, এই পড়াটা সবাই শিখবা, পরে আমি এখান থেকে এই পড়াটাকে ফলো করে আমি নিজের থেকে বানায় বানায় তোমাদেরকে আমি প্রশ্ন করব। বুঝেছো? জি হুজুর। জি হুজুর। হুজুর, ঈদে আমাদের বাসায় দাওয়াত থাকলো। হ্যাঁ, কে কে দাওয়াত দিবা বলো? হুজুর হুজুর আমি আপনি আমার আপনি বাসায় এসে। বলে নরসিংদী চলবে। আসলে খাইতে পারবেন। হ্যাঁ, নরসিংদী আসবেন? নরসিংদী আসবেন মরজাল। নরসিংদী। হ্যাঁ, বলো, আর কে কে দাওয়াত দিবা বলো? হুজুর হুজুর আমার আপনি, বাসায় আমি আসেন, কিন্তু যে আপনাকে নারায়ণগঞ্জে। প্রথম বলে চলবে। হুজুর আমার বাসায় আসবে। আচ্ছা, আচ্ছা, হুজুর আপনি কয়জন হলো? সিলেট যাবেন না? হ্যাঁ, তো হুজুর আমার সাথে দেখা করে যান। ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে দিবেন না, নরসিংদীর। হ্যাঁ। আমার সাথে দেখা করে যান। নরসিংদী কোথায়? নরসিংদীর ওই যে ভেলানগর? মরজাল জোনাল অফিস আছে না, মরজাল জোনাল অফিস, আপনি কি মনোহর দিয়ে যাবেন নাকি মরজাল হয়ে যাবেন? আমি ওই যে ড্রিম পার্ক হয়ে যাই, ওই যে তাহলে ঠিক আছে, তাহলে আমার গোলচত্বর। সাথে দেখা করে যাবেন। ড্রিম হলিডে পার্কের পিছনে আমাদের বাসা। ও আচ্ছা, তাহলে তো আগে আগে ফেলে তো যেতে পারতাম, আমি তো ওই যে ঈদের পরে গিয়েছিলাম, রোজার ঈদের পরে। না তো ট্রান্সফার হয়েছে যে 1 মাস হয়েছে ওইখানে। আমরা আহ, আগে নোয়াখালীতে ছিলাম, নোয়াখালী থেকে আমার ট্রান্সফার হয়ে নরসিংদীতে আসছি। তোমার কোথায়, গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কি নোয়াখালী লক্ষ্মীপুর। ও আচ্ছা, ইয়ে যাবে না, গ্রামের বাড়ি যাবে না ঈদে? না, এবার আর যাবো না, এবার একটু কষ্টই তো এই কারণে আর যাবো না। এবার এখানে কোরবানি দিব।
ও আচ্ছা। আচ্ছা, তাহলে খালিদদের বাসায় যেতে হবে, নুবাইরদের বাসায় যেতে হবে, আসফারের বাসায়, তাহমিদের ওদের বাসায়, ওদের আর কার? আমাদের বাসায় আসতে পারে। হুজুর সবার বাসায়। হুজুর দেখে আমার মোহাম্মদের প্রেশার বাসায়, বেড়ে যাবে। আর 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 কার? আচ্ছা, তাহলে একটা বড় হুজুর প্ল্যান করতে হবে, এবং এমন একটা হুজুর, বাজেট আমার কাছে করতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। হ্যাঁ, একটু ইন্টারফেয়ার জি, করি। ওয়ালাইকুম আসসালাম। তো হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই তো হচ্ছে আগামী সপ্তাহ তো হচ্ছে ঈদ। তাহলে আগামী সপ্তাহ, আগামী হুম, শুক্র হুম। ক্লাস হচ্ছে না। তো তারপরে সপ্তাহে না। ক্লাস হবে, ওটা একটু জানা দেওয়া। আর হচ্ছে এই জিলহজ মাস চলতেছে যেহেতু, এবং ঈদ সংক্রান্ত একটু আলোচনা করে দেওয়া, যাতে আমলের প্রতি থাকে। এই হুম, হুম। মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে একটু আলোচনা করা। আর যদি আমাদের একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে, ঈদের পরের দিন সন্ধ্যায় ইসলামী সংস্কৃতি, এখানে গজল ইত্যাদি নাচ এগুলো। তো যদি হয় তাহলে এটা নোটিশ করে দিব, সবাই যেন অংশগ্রহণ করে আচ্ছা, আচ্ছা। ঈদের পরে। অনলাইনে অনলাইনে হ্যাঁ, অনলাইনে অনলাইনে অনলাইনে। ও আমাদের একজন আচ্ছা। টিচার আছে, ওস্তাদ আছে, উনি একজন বড় শিল্পী। হ্যাঁ, উনি ও আচ্ছা। করবে বলে জানেন, ঈদের পরের দিন তোমার নোটিশ করা হবে। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান জি অনলাইনে জি। হবে। ওটা একটু বলে দিন, বুঝিয়ে দিন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একটা প্রতিযোগিতা দেন। অনেক কিন্তু প্রতিভাবান ব্যক্তি আছে, প্রতিযোগিতা দেন, একটা অনলাইন তাই? প্রতিযোগিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, এটা একটা একটা তো হয়, ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ সব ব্যাচ মিলে এ করা হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, অনেকে সালাম দিয়ে চলে যাচ্ছে, কে 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 সালাম দিয়ে চলে যাচ্ছে? বাহ, হুজুর, এখনো কেউ তাড়াতাড়ি যায় নাই। জি, এখনো আচ্ছা, করতে যায় না। আচ্ছা, শোনো, এখন কোন মাস চলতেছে জানো তোমরা? না, জিল হজ। জিরো জিরো জিরো। জিলহজ। জিলহজ মাস। জিলহজ মাস, এটার নাম জিলহজ কেন দেওয়া হয়েছে? হজ, কারণ কারণ এই এটা মাসে হজ হাজি মাস। করতে হয়। হ্যাঁ, এই মাসে হজ করতে হয়। হ্যাঁ, এখন আজকে জিলহজের হচ্ছে 3 তারিখ। এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। ঠিক আছে, এই মাসটা বলতে জিলহজের প্রথম 10 দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর জি রাসূল হুজুর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আযমু আইয়ামিদ দুনিয়া, হ্যাঁ, সব থেকে মানে মূল্যবান এবং সব থেকে বড় দিন যেটা গণনা করা হয়, সেটা হচ্ছে এই জিলহজের এই 10 দিনকে। ঠিক আছে, আবার এই 10 দিন ইবাদত করলে, সারা বছর যতটুকু সওয়াব পাওয়া যায়, এই 10 দিন ইবাদত করলে সেটা আল্লাহর কাছে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, এবং এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। বুঝতে পেরেছো? জি হুজুর। জি হুজুর। মানে এই 10 দিন ইবাদত করলে এটা আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। হ্যাঁ, হুজুর, এই মাত্র জন্য রাসূল বজ্রপাত সাল্লাল্লাহু পড়ছে। আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মাত্র বজ্রপাত পড়ছে। কি করছে? বজ্রপাত বজ্রপাত। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুজুর তো আমাদের এই এখানে তো জন্য রোদ। আমাদের এখানেও রোদ হচ্ছে, রোদ। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, এই প্রথম জিলহজের প্রথম 9 দিন, 10 তারিখ তো ঈদ, প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। হ্যাঁ, প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন, এবং বেশি বেশি জিকির, তারপরে কোরআন তেলাওয়াতের কথা হাদিস শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, বেশি বেশি জিকির করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন, এবং সাহাবায়ে কেরাম ওই আমল করেছেন। ঠিক আছে, আর বিশেষ করে 9 তারিখ, মানে আসসালামু আলাইকুম। ঈদের আগের দিন। ঠিক আছে, ঈদের আগের দিন, আরাফার দিন, যেটাকে বলে আরাফার দিন, এই দিনের রোজার ফজিলত অনেক বেশি। এই দিন যদি কেউ রোজা রাখে, তাহলে হাদিসে আছে যে 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, ওই গুনাহকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। শিরকও কি মাফ বুঝতে করে দেয়? পেরেছো? যে শিরক কি হ্যাঁ, মাফ করে? শিরক। না, শিরক, শিরকি গুনাহ তো এটা আল্লাহর কাছ থেকে, শিরককে জন্য তওবা করতে হবে, তওবা করে তারপরে মাফ চাইতে হবে। মানে শিরকের ঠিক জন্য আছে, আল্লাহ এটা করে। আচ্ছা, শির না, বা কবিরা গুনাহ মাফ করবে? সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এইসবের হচ্ছে মানে সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করেন। ঠিক আছে, ও, এখন কবিরা গুনাহ যদি ওর বড় ধরনের কবিরা গুনাহ, তাহলে তার জন্য তওবা করতে হবে, তওবা করে তারপরে মাফ চাইতে হবে। ঠিক আছে,
এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এখন তো স্কুল ছুটি আছে, চেষ্টা করবা রোজা রাখার জন্য এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হ্যাঁ, কারণ হ্যাঁ আর হচ্ছে জিকির জিকির বেশি বেশি করতে হবে। আর সবাই চেষ্টা করবা ঈদের আগের দিন যেন রোজাটা মিস না হয়। হুজুর কালকে থেকে বুঝেছো? রোজা হবে? জি হুজুর। হ্যাঁ, হুজুর কালকে ঈদের থেকে দিন হ্যাঁ হবে। রোজা রাখতে পারো, সমস্যা নেই। রোজা ঈদের ঈদের আগের আগে দিন পর্যন্ত লাগাতার রোজা রাখতে পারো, কোনো সমস্যা নেই। যদি রাখতে পারো তাহলে ভালো, আর যদি লাগাতার রোজা রাখতে না পারো তাহলে গ্যাপ দিয়ে রাখলা। আর বিশেষ করে 9 তারিখ, অর্থাৎ আমাদের হচ্ছে শনিবারে ঈদ, তাহলে আমাদের শুক্রবার দিন সবাই রোজা রাখবা ইনশাআল্লাহ। বুঝতে হুজুর পেরেছো? শুক্রবার দিন হচ্ছে, আরাফার হ্যাঁ কি রোজা বলে? দুইটা না? আরাফার রোজা দুইটা না? লাস্টের দুইটা। না, জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আর আরাফার দিন হচ্ছে 9 তারিখ। 9 তারিখ হচ্ছে আরাফার দিন, ঠিক আছে? তো 9 তারিখ, আম- 9 তারিখ আমাদের এখানে হচ্ছে শুক্রবার। তো এই শুক্রবার দিন আবার সবাই চেষ্টা করবা রোজা রাখার জন্য, ঠিক আছে? জি আগামী হুজুর। শুক্রবার সবাই চেষ্টা করবা রোজা রাখার জন্য। হ্যাঁ, এটা যেন মিস না হয়। আর এর আগে যদি পারো যতটুকু সম্ভব রোজা রাখার চেষ্টা করবা। আসসালামু বুঝতে আলাইকুম। পেরেছো সবাই? জি হুজুর। আচ্ছা। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আচ্ছা, ঈদ মুবারক। হুজুর আর ঈদের সময় ঈদ ঈদের মুবারক সময় বলবেন? গোশতের সাথে সব খেয়ে ফেলো না। ঈদের সময় সব খেয়ে, এই গোশত খেয়ে সব ভুলে যেও না। হ্যাঁ, গোশতের চাপে যেন পড়াটা নিচে চলে না যায়। জি হুজুর। পড়াগুলো মনে আসসালামু রাখো, আলাইকুম। দোয়া করবেন। ঠিক আছে? হ্যাঁ, জি হুজুর, ইনশাল্লাহ ঈদ দোয়া করো। মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু হুজুর আলাইকুম। এখন ঈদ মুবারক দিয়ে কি আর হুজুর, আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। জি। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি